আসাম সরকারের বর্তমান টোটাল ঋণের পরিমাণ হয়েছে 1,52,000 কোটি টাকা। 1,52,000 কোটি টাকা ঋণ হিমন্ত বিশ্ব শর্মার মাথায়। তরুণ গগৈ 15 বছর মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু ঋণ করেছিল 15 বছরে মাত্র 35,000 কোটি টাকা। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যখন তরুণ গগৈকে বিদায় দেয়, বিজেপি সরকার গঠন করে, তখন বলে যে কি করেছে তরুণ গগৈ, আমাদের 35,000 কোটি টাকার ঋণের বোঝা নিয়ে পরিবর্তনের যাত্রা শুরু করতে হবে। পরিবর্তন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ উঠিয়েছিল, ঢেউ উঠিয়েছিল যে পরিবর্তন করবে। তাই পরিবর্তন করেছে বিজেপি, কিন্তু ঋণ করে। তরুণ গগৈ 15 বছরে যেটুকু ঋণ না করেছে, হিমন্ত বিশ্ব শর্মা 3 বছরেই তা করেছে। 86,000 কোটি টাকা হিমন্ত বিশ্ব শর্মার পিরিয়ডে ঋণ। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিল, 5 বছরের ঋণ করেছিল 31,000 কোটি টাকা। কিন্তু মিথ্যা কথা কেন বলেছিল যে তরুণ গগৈ অনেক ঋণ করেছে? আরও একটা মিথ্যা কথা বলেছিল যে মূল্য বৃদ্ধি, কংগ্রেস অনেক মূল্য বৃদ্ধি করেছে, এই মূল্য বৃদ্ধি রোধ করতে হবে, জিনিসের দাম কমিয়ে আনতে হবে। কিন্তু কি করেছে? কমিয়ে এনেছে। ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল তখন যে দাম ছিল, আজকে তার চেয়ে কমেছে না বেশি হয়েছে? প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী দাম কমানোর কথা বলছিল, উনি অবশ্য গ্যাস দিচ্ছে, বলছে আমরা অনেক কাজ করছি, গ্যাস যে দিচ্ছে ফ্রিতে, কিন্তু গ্যাসের দামটা কত বর্তমান? 10 বছর আগে কত দাম ছিল? এই যে দাম যে ডাবল করেছে, তার তো কথা একটু বলতে হয়। ফ্রিতে দিয়েছে না আমাদের টাকা? এই যে দাম যে বাড়াচ্ছে, কিভাবে? আমাদের টাকা, আমরা কামাই করছি, সেই টাকায় কাজ করছে, কিন্তু নাম হচ্ছে সেই সরকারের, সরকার নাম করছে তাদের নিজের। আমাদের কথা কি বলে? আর ঋণ কি ভালো জিনিস? হিমন্ত সরকার বলছে যে মোদী সরকার আরও ঋণ দেবে, আরও ঋণ নিতে পারে। নিলে কি হবে? ঋণ কি ফ্রিতে দেয়? পরিশোধ করতে হবে না, সুদও দিতে হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত টাকা, এই যে 1.5 লাখ কোটি টাকার যে সুদ দিতে হবে, সেটা কত হবে? কে দেবে এটা? ঋণ করে কাজ করার কোনো দাম নাই। ঋণ করে যদি গাড়ি কিনি, কিস্তি দিতেই না শেষ হবে, সে গাড়ি চালিয়ে কোনো শান্তি আসবে?